31 জুলাই 2025। ফজরের নামাজের টাইমে সব ছুটছে ভাই, সব ছুটি কয় দাদু গো যাইয়া গো আমু গো ভাইয়া লটকে। আনুমানিক 9 ফিট কিংবা 10 ফিটের এই ছোট্ট রুমটিতে নোমান সিদ্দিকী নামের এক যুবকের ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করে কবিরহাট থানা পুলিশ। নিহত নোমান সিদ্দিকীর মা জুলেখা বেগমের অভিযোগ, তার ছেলেকে হত্যা করার পর আত্মহত্যার নাটক সাজান নোমানের সৎ মা নুরুন নাহার, চাচা জয়নাল আবদিন লিটন সহ ওই বাড়ির লোকজন। লিটন ওর জেডার সাথে নাকি ওর দাদার সাথে হাতাহাতি হয়েছে, রাত্রে মারামারি হয়েছে, এবং কি ও দাঁত নাকি একটা পড়িয়ে গেছিল আমার শ্বশুরের, আমার বাসুরে বাপে দাঁত ফালাই দিছিল। এইটা নিয়ে আমার ছেলে নাকি বলছে তুই কিসের হুজুর হইছ, তুই নিজে বাপে দাঁত ফালাই দিস। এটা বলার পর ওর সৎ মা ঘর থেকে বাইরে আসে আমার ছেলের ইচ্ছা মতো মারছে, যে ওরা বাপ ছেলে বুঝবে, তুই কি এখানে কথা বলা। আমার ছেলে মনে হয় সৎমার একটা গ্লাস মারি দিছিল, পানি গ্লাস, যে তুই কথা বল। এইগুলা নিয়ে কেন্দ্র করে মহিলা গ্লাসটা মারা খাইয়া বাইরে হইয়া সমাজে মনে 4-5 জনটা আনছে, আমি ওরা সহ আমার ছেলের ইচ্ছা মতো মারধর করছে। করার পরে ইচ্ছা মতো মারধর করার পরে আমার ছেলেরা তখন মনে মেরে ফেলছে। আবার কে বলে তখন মেরে ঘরের পিছনে নাকি মারছে, ঘরের পিছনে মারে আমার ছেলেরা ঘরে আনি জামা কাপড় চেঞ্জ করছে। আমার ছেলের কাপড় চোপড় অনেক ময়লা লাগছে, বাইরে মারতেছে। আমার ছেলের ঘরের পিছনে মারে ঘরে চেঁচা আনি কাপড় চোপড় পাল্টাইয়া আমার ছেলের এটা একটা কি মৃত্যুর একটা নাটক চালাইছে, কিন্তু এটা নতুন ফেলেন ছিল আমার ছেলের মারবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ছোট রুমের মধ্যে 3 থেকে 4 জন জলজ্যান্ত মানুষ ঘুমিয়েছিল, আর একজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, অন্যরা কেউ টেরি পেল না। তবে গণমাধ্যম কর্মীরা নিশ্চিত করতে চায় এই রুমটির মধ্যে আসলে কতজন ঘুমিয়েছিল। এমন সংখ্যা নিশ্চিত করতে যেদিন নোমানের মরদেহ পাওয়া যায় সেদিন তার চাচা জয়নাল আবদিন জানান তার মা অর্থাৎ নোমানের দাদিসহ 4 জন ওই রুমে ঘুমিয়েছিলেন। রুমে কে কে ছিল তখন? রুমে ছিল মোহাম্মদ নাসির সিদ্দিকী, আর আমার আম্মা ছিল, আর মোহাম্মদ মোমিন সিদ্দিকী ছিল, আর আমার ভাগিনা ছিল। এই পিলারটা থেকে তো এখানে ফাঁস দেওয়ার তো অবস্থা নাই, এখানে কি যাবে, এখানে তো ফাঁসটা আটকে যাওয়ার কথা। আপনি দাঁড়ান, ইয়ে করছে, ফিরা দিছে। হ্যাঁ, আমি ফিরা সরাইছি, আমি নামাজ পড়ি আসি, ফিরাত সরাইছি, সারা পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ করে টান দিছি। এভাবে ধরার পরে এখন আম্মু তাড়াতাড়ি রশি খুলে দেয়। এটা তো হাত দিয়ে পাওয়া যায়, এখানে কিভাবে সে ফাঁস দিল? ওই আগে বুটকি দিয়ে কাটে নিছে। কথাটা মনে রাখুন, লিটন কি বলছে। এবার 9 আগস্ট আমাদের নেওয়া এক সাক্ষাৎকারে তার দাদি বলছেন ওই রুমে ঘুমিয়েছিলেন 3 জন। রুমে কতজন শুয়েছিলেন আপনারা? না, আমি আমার নাতির কাছে হাতের খাটে কেউ আর শুইতে দেয় না। ওই হাতের ছোট ভাই নাসের পরে নেছে বিছনা করি সাটে বিছে পরে পড়ি এতে এমনি বিছনা ঘুমাই যায়। তারা কয়জন, মানে এই রুমে সেদিন কয়জন ঘুমাইছে? 2 জন ঘুমাইছে। আমরা তো শুনছি 4 জন ঘুমাইছে। না 2 জন ঘুমাইছে, হাতে 3 জন। 3 জন? হ্যাঁ। এমন অসংখ্য প্রশ্ন যখন নিহত নোমান সিদ্দিকীর মা জুলেখা বেগম এবং আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে, তেমনি এমন প্রশ্ন আমাদের মনেও ঘুরপাক খাচ্ছে। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই অনুসন্ধানে। হচ্ছে 5 ফুট 7 ইঞ্চি, আমি হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি। তাহলে সে আমার থেকে কত ইঞ্চি লম্বা? 4 ইঞ্চি লম্বা। হ্যাঁ, তাহলে সে একটা ফিরা ব্যবহার করছে, আবার তার এখানে গেড়ে ভাঙা ছিল। এই হচ্ছে তার দাদির কথা, স্ট্রাকচার। হ্যাঁ, যদি বলছে বাঁধছে কোথায়? এখানে গামছার মাথা, এখান দিয়ে আইনা সে ঝুলিয়ে পড়ছে। তার দাদির ভাষ্য এটা। কিন্তু এখন আমরা যেটা পাচ্ছি, এখানে গামছাটা বাঁধছে, তবে ওই যে পাইপটা কোনো ক্ষতি হয় নাই, এখানে যে ময়লাগুলো যায় নাই, এখান দিয়ে সে পাশ দিছিল। তো পরবর্তীতে তার দাদি আসি রশিটা কাটি তাকে নিচে নামাইছে। তার দাদির ভাষ্য ঠিক আছে। 2018 সালে পারিবারিক কলহের জের ধরে নোমানের মা জুলেখা বেগম ও বাবা নওশাদ আলীর সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে। সেই সংসারে 2 সন্তান, বড় ছেলে নোমান আর ছোট ছেলে নাসির উদ্দিন সিদ্দিকী। নোমান মায়ের সঙ্গে চট্টগ্রাম থাকতেন। বাবা বিদেশের প্রলোভন দেখিয়ে নিয়ে আসেন কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের 5 নং ওয়ার্ড চর গুল্লাখালী গ্রামে আবুল কাশেমের নতুন বাড়িতে। এমন অভিযোগ মা জুলেখার। ছেলে তো আমার দীর্ঘদিন পর্যন্ত আমার কাছে থাকে, ওদের থেকে আমার 2018 সালে আমাকে বলছে ডিভোর্স দিয়ে দিছে, আমাকে নিয়ে ফেলছে আমার বাবারা। আমি আমার ছেলে বড় ছেলের নিয়ে চট্টগ্রামে গার্মেন্টসে জব করি,
ছেলে নিয়ে থাকি, ছোট ছেলে ওদের কাছে, বড় ছেলে আমার কাছে। কিছুদিন আগে ওর বাবা ওরে ফোন দিয়ে বলতেছে, বলে যে কি তুই তাড়াতাড়ি বাড়ি যা, তোর জন্য আমি 10,000 টাকা পাঠাইছি, তোর পাসপোর্ট বানানো লাগবে, তোর ইমার্জেন্সি আব্বু নিয়ে আসবো। এরপরে আমার ছেলে আমার ফোন দিছে, গাড়ি থেকে গাড়ি চালাইতো আমার ছেলে, বলে যে আম্মু আমার তো বাড়ি যাওয়া লাগবে, আপনার ভোটার আইডি দেন। কেন বাড়ি যাবি, ভোটার আইডি কেন? আপু আমার জন্য টাকা পাঠাইছে। আমি না, ও তোর জীবনও নিবে না, ও আমার জীবন চিনি মিলছে, তোর জীবনও নিবে না, ও কেরকম আমি চিনি, যাইস না, ও মা তোরে পড়াবো। পরে আমার ছেলে আর আমাকে কিছু যোগাযোগ করে না, গাড়ি থেকে সোজা ওদের বাড়ি চলে গেছে। যাওয়ার পরে আমি 2 সপ্তাহ ছেলের সাথে কথা বলতেছি না, যে এই জন্য বলতেছি না মানে ছেলে কেন গেল না বলতে, 31 তারিখ সকালে আমার কাছে ফোন যায় 8:30টায়, আমার কাছে 8:30টার দিকে ফোন যায়, জুলেখা ওদের এলাকা থেকে ফোন গেছে, ওরা দেয় নাই। আমার ছেলেরা যারা মারছে তারা ফোন দেয় নাই। অন্য তৃতীয় ব্যক্তি আমার ফোন দিয়ে বলতেছে যে কি তুই কোথায়, এরকম অন্য কিছু শুনেছ না, কি হয়েছে, বলো তোর ছেলে তো মেরে ফেলছে। দর্শক, গেল 31 জুলাই নোয়াখালী কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের 5 নং ওয়ার্ড আবুল কাশেমের নতুন বাড়ির আবুল কাশেমের নাতি নোমান সিদ্দিকী এই বাড়ির এই ঘরে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, এমনটাই কিন্তু খবর ছড়িয়েছিল। এর পরবর্তীতে তার মায়ের যে অভিযোগ, তিনি বলেছেন এই নোমান সিদ্দিকীকে হত্যা করা হয়েছে। আমরা আসলে শুনতে চাই এবং জানতে চাই এখানে কি ঘটেছিল। নিহত নোমানের মা জুলেখা বেগম আরও অভিযোগ করে বলেন, মারা যাওয়ার আগে তাকে মারধর করা হয় বহিরাগতদের নিয়ে এসে। এমন প্রশ্নের উত্তর জানতে চাই তার সৎমা ও দাদির কাছ থেকে, কিন্তু তারা কিছুতেই স্বীকার করতে রাজি নয়। আচ্ছা, এর আগের দিন ঘরে ঝামেলা হয়েছিল কি? আমি কোনো কিছু জানি না। আপনার মারা গেছে তার সেদিন রাত্রেও নাকি? আপনাদের আগের দিন ঘরে মারামারি হয়েছে কি নিয়ে? তাকে সমাজের লোকজনে মারছে কেন? বা লোকজন বাড়িতে এনে মারধর হয়েছে, সালিশ হয়েছে কিসে? না, কোনো সালিশে হয় নাই। অথচ গণমাধ্যমের প্রশ্নের তোড়ে সৎমা ও নোমানের ছোট ভাই নাসির সিদ্দিকী বলেন, মৃত্যুর আগে তার সৎমায়ের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তার সৎমাকে পানি খাওয়ার গ্লাস ছুঁড়ে মারলে বহিরাগত লোকজন ডেকে এনে তাকে শাসানো হয় এবং গায়ে হাত তোলা হয়। না, আমার ছেলের আপনি তো আগের ভিডিওতে বলছিলেন কিন্তু যে ঝগড়া করছে, এটা তো স্বাভাবিক, ওর মেজাজ গরম, ও আমার গায়ে হাতটা তুলতো, এগুলা চলে গেছে। মানে এর কোন আইছিল? সেদিন কেউ আসে না, পরের দিন আইছে। ও যেদিন হাসি দিব এদিন রাত কে আগে, সেদিন হচ্ছে মারামারি, মানে সিলেসিলি হয়েছে। সিলেসিলি কি হয়েছে? ও মাছ কিছে, আমরা 9টা বাজে ভাত খাই আর এই হালকা হালকা শীত লইছে আর বুকবা গ্লাস মার দিছে। আমার ভাই আমার মোর মারি দিছে, গ্লাস মারি দিছে। হ্যাঁ, গ্লাস মারি দিবার গ্লাস মার দিছে আর তোর মা সিলেছে আর সিলেছে কোন আইছে? এই মানে মহিলা আগলা কি একা করস কা কোন আইছিল? পুলিশ সকল আসছিল। পুলিশও আইছিল না, আশপাশের লোকজন হ্যাঁ কই সকল তুই কোন আইছিল? নাম কি কোন এই ধরনের দোকানের ইন্দে কজন আসছিল গুনায়। নিহত নোমানের মা জুলেখা বেগমের অভিযোগ, নিহত নোমানের ব্যবহৃত মোবাইলটি কোথায়? আসলেই তো তাই, আমরাও জানতে চাই তাদের কাছ থেকে। বারবার প্রশ্ন করা হয় মোবাইলটি কোথায়, সঠিক উত্তর না পেলেও পাওয়া যায় দায় সারা উত্তর। হেতার মোবাইলটা কোথায়? এখন নাতির চিন্তা করুম না মোবাইলের চিন্তা করুম, আমি হুতাশে চলে গেছি। বহু লোক আর ভিড় করছে, কে নিয়ে গেছে না কি বাবা পাই নেই। আর একটা মোবাইল লইছি কিস্তির রে, আর নাতি এতের মোবাইলের ফেস লক দি তুই গেছে আর ইয়ে বন্ধ হাগল নাচিয়ের খালি। এবার আমরা দেখাতে চাই নোমান সিদ্দিকীর সৎমা নুরুন্নাহার 31 জুলাই গণমাধ্যম কর্মীদের সাথে কেমন ব্যবহার করেছে এবং নিজেকে সাংবাদিক পরিচয় দিয়েছে। আমনা করে মিডিয়াকে খবর দিছে, পুলিশ এগ্রিমেন্ট শাশুড়ি সবকিছু জবান নিছে না। তো আমার ছেলেটা এখানে আছে, এখানে আজ অবধি পর্যন্ত 7টা বছর বিয়ে হয়েছে। সবাই জিজ্ঞাসা করেন আমার এগ্রিমেন্টটা দিবেন পরে, আগে সাক্ষাৎকারটা নিছেন। আমি মিডিয়াতেও কাজ করছি। আপনি পলাশকে চিনেন সাংবাদিক? আপনারা কোথায় থাকেন এটা বলেন, কোথা থেকে এসছেন? আমার বাড়িতে থাকে, বাড়িতে থাকে। কোন ইউনিয়ন থেকে আসছেন? না, আমাদের সময় কাজ করি, আমাদের সময় কাজ করি আমি। কি কবিরারে?
আমার দাদার বাড়ি 7 নম্বর ওয়ার্ডে বাটিয়া, ওখানে বিশাল সম্পত্তি পড়েছে, কিন্তু আমরা ওখানে যাই না। আমার বাবা কক্সবাজার অনেক শিক্ষা বলতেছেন, অনেক ক্লেভার বলতেছেন, অনেক কিছু। এই শিশুদের মাঝে এত ক্লেভার মানুষের একটা ছেলে কালকে কেন মারা গেছে আমাদের প্রশ্নটা। ও মেয়ের সাথে কথা বলতো, আপনি তো নিজে আমাদেরকে সাংবাদিক, আমাদেরকে আমরা পরিচয় দিলাম, যে কালকে আমি কোনো প্রশ্ন যদি পোস্টমর্টমে যদি আমি কিছু করছি, যদি আমার যদি দায়বদ্ধতা থাকে, আমি জেল খাটবো। উপরে আল্লাহ আছে, নিচে জমিন আছে। আমি আপনাদের সাথে কোরআন শপথ করে আমি কোরআন পড়ছি, এখন অজু করে এসেছি নামাজ পড়ার জন্য। আমি মারা যাচ্ছে টোটা সিবি। আপনি যদি এটার সাথে জড়িত, আপনি জেল খাটবেন, আপনার কথা এটা? হ্যাঁ, যদি আপনারা তা মনে করেন। হ্যাঁ, আমরা কেন মনে করবো? আপনারা যেভাবে কথা বলতেছেন, হ্যাঁ পুলিশ তো জবানবন্দি নিয়ে গেছে, এখন আপনারা মিডিয়া এসেছেন, কিন্তু মিডিয়া কি আমি ট্যাগ করছি? গণমাধ্যম কর্মীরা মৃত্যুর দিন নোমানের রুমে ঘুমানো সেই ফুফাতো ভাই আরমানের সাথে কথা বলতে চাইলেও সেখানে বাধা দেন নোমানের সৎ মা। অনেকে বলতেছে কি মেরে ফেলছে, এখন আসলে কি এই জন্য কারণ তোমার সাথেই ছিল মেন্টাল আছে, আপনারা কারো পেছলে না, আসলে অফিসার কোন জান কথা সাথে এগুলো আগের কথা বলুন। এগুলো আগের কথা। মামলা দিছে এই তো ওখানে আমি ব্যাগের নাম দিছে, মামলা দিছে আপনার সামনে, এখন আমি কি বলবো? হয়তো আমার কথা হয়তো ও তো ছিল এখানে না, আমার সামনে এরকম মামলা দিছে। আপনারা এগুলো কানে কোনো কথা হইছে নি, আরে কনসেপশন কোন জানেন এখানে মাথা পিড়ে মাথা পিড়ে। এবার আমরা একটি সোর্সের মাধ্যমে কথা বলতে চাই নিহত নোমানের সেই ফুফাতো ভাই আরমানের সাথে। কথা বলার এক পর্যায়ে গোপনে তার কথা রেকর্ড করলে সেখানে উঠে আসে মৃত্যুর আগে নোমানকে ব্যাপক নির্যাতনের কথা। এবার আমরা কথা বলতে চাই কবিরহাট থানার এসআই মিজানের সাথে, কারণ তিনি সেই দিন নোমানের দাদার বাড়ি থেকে লাশ উদ্ধার করেন। তবে তিনি জানান প্রাথমিকভাবে একটি অপমৃত্যু রেকর্ড করা হয় থানায়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন তারা। আমি অভিমৃত্যু সম্পদ পাওয়ার পরে অফিসার ইনচার্জ মহোদয়কে অবহিত করি। অবহিত করার ঘটনাস্থলে যাইয়া খাটের ওপর উত্তরশীল অবস্থায় মৃত্যু ব্যক্তির লাশ পাই আমি শ্রদ্ধা রিপোর্ট তৈরি করি। শ্রদ্ধা রিপোর্ট তৈরি করিয়া ময়নাতদন্তের জন্য 257 হাসপাতালে প্রেরণ করি। ময়নাতদন্ত শেষে লাশ তাদের অভিভাবকের কাছে প্রেরণ করি। অপমৃত্যু মামলা হয়েছে, অপমৃত্যু মামলা আমাদের থানায় অপমৃত্যু মামলা হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরিবর্তে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত নোমানের মা জুলেখা পুলিশের এমন আশ্বাস না পেয়ে নোমানের জ্যাঠা, নোমানের চাচা জয়নাল আবদিন লিটন, সৎমা নুরুন নাহার সহ 9 জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন। অন্যদিকে নিহত নোমানের নানা আব্দুল মালেকের অভিযোগ, নোমানের লাশ পুলিশ উদ্ধার করে থানায় আনলেও তখনও ওই পরিবারের কেউ থানায় আসেনি। তবে যেই রুমটিতে নোমান ফাঁস দিয়েছে সেই রুমের বিষয়ে ঘোর আপত্তি তোলেন। আবার লাশ নিয়ে আসি, তারপর লাশটা আমি বাড়িতে লাশ দাফন করি, কিন্তু তার কোনো দাদি, তার কোনো সৎমা, তার কেউ ছিল না। তারা তখন কোথায়? তারা বাড়িতে হিয়ার উপর দাঁড়ায় আমার নাকি খাড় দিচ্ছে। আপনার ও লাশটা মাফি দেখেন এই লাশটা দাঁড়াইলে যে ফায়ার দেখাইতেছেন ওই ফায়ারের সাথে আর মাথার সাথে একজাস্ট এমনি থাকতে হবে আমার নাকি। এখানে ফাঁট দেওয়ার কোনো নমুনা এখানে নাই। 2024 পরবর্তী সময়ে সঠিক তদন্তের মাধ্যমে পুলিশ নোমানের মৃত্যুর ঘটনার রহস্য উদ্ঘাটন করে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করবেন এমন প্রত্যাশা নিহত নোমানের মা জুলেখা বেগম সহ তার পরিবারের সদস্যদের। কাজী মহিনুদ্দিন রবিন, গণমাধ্যম 24, নোয়াখালী।